একটা মিরাক্কেল রেজাল্ট। কি খাচ্ছেন বলুন? রসগোল্লা। ডায়েটও করছি, খাচ্ছিও, খেয়ে ওয়েট লস করছি। আমরা গ্রুপে তো শেয়ার করেছি, মটন খেয়েছি, প্লাস হচ্ছে ফিশ খেয়েছি, সুইটস খেয়েছি, সব কিছুই খেয়েছি। খাইনি তা নয়, কৃতিত্ব আমার বলাটা হলে তো খুবই মূর্খামি হবে না। দেখুন, একটা হচ্ছে কি, আপনার কত কেজি ওজন ছিল? 100। আর এখন আজকে যেটা হচ্ছে 82 কিলো। টোটালটাই কৃতিত্ব কিন্তু আমার নয়, আমি শুধু বাধ্য স্টুডেন্টের মতো ফলো করে গেছি। আপনাকে দেখে সবাই কি বলছে? আমাকে দেখে সবাই জ্বলছে। আমার কাছে ডায়েট করে কেমন লেগেছে আপনার? হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো বিধানদা। বিধানদা ডায়েট করলো আজকে, 40 দিন কমপ্লিট করেছে। 41 দিনের ডায়েট নেয়নি, ফ্রি ডায়েট নেয়নি আর কি। তো 40 দিন কমপ্লিট হওয়ার পর মোটামুটি 18 কেজি 18 কেজি ওয়েট লস করেছে। তো সে খুব হ্যাপি, খুব হ্যাপি। তো সেই আনন্দের যে কথাগুলো, সেই কথাগুলোই এখানে তুলে ধরা। তো আমিও খুব হ্যাপি তাকে পেরে, তার ওয়েট লস করাতে পেরে। তার অনেক রোগ ছিল, বিশেষ করে ফ্যাটি লিভার আর পাইলসেরই প্রবলেমটা বেশি ছিল। তা গ্যাস অম্বল ছিল, সব কিছুতেই গ্যাস অম্বল হতো। আর চেহারাও অস্বাভাবিক 100। নমস্কার, আমি বিধান নন্দী। আজ থেকে কিছুদিন আগে আমার ফ্রেন্ডের মারফতে আমি এই পায়েল ম্যাডামের সন্ধান পাই। আমার নিজের শারীরিক কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমটা প্লাস হচ্ছে ওভারওয়েট, ফ্যাটি লিভার ছিল, পোস্টেজের প্রবলেম ছিল, পাইলসের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম, এবং মানে যে ডাইজেস্ট ঠিকমতো হতো না। তা এই সমস্ত প্রবলেমগুলোর জন্য এবং অত্যাধিক ওয়েট বেড়ে যাওয়ার জন্য নিজের চলাফেরা করতে এবং সব কিছু করতেই কিন্তু আমার একটা নিজের মধ্যে যেন একটা প্রবলেম আসতো। যাওয়ার সময় অফিসে যে শাটারটা তুলবো, সেই শাটারটা তুলতে গেলেও কিন্তু আমার মানে যে একটা টান আসতো। তা দীর্ঘদিন যাবৎ আমি এই প্রবলেমটা নিয়ে আছি। হঠাৎ করে আমার ফ্রেন্ড, তার মারফত দিয়ে পায়েল ম্যামের আমি সন্ধান পাই, ম্যাডামের সন্ধান পাই। আমি এই ডায়েট কোর্সে ভর্তি। সব কিছু খেয়েছি উইদাউট মেডিসিন, মানে জিম, এক্সারসাইজ, যোগা কিছু করিনি। সব কিছু খেয়ে সুস্থভাবে কিন্তু এই ডায়েটটাকে আমি কন্টিনিউ ফলো করে গেছি। একটা মিরাক্কেল রেজাল্ট, যেটা হয়তো কেউ কল্পনা করতে পারবেন না। যে আমি এটা ডায়েট করে যে ওয়েটটাকে কমিয়েছি, লস করেছি, এটা হচ্ছে আনবিলিভেবল, এটা কল্পনা করা যায়। তার মধ্যে আমি একদিন বিয়েবাড়িও অ্যাটেন্ড করেছি 40 দিনের মধ্যে। একদিন বিয়েবাড়িও অ্যাটেন্ড করেছি, বিয়েবাড়িতে যাবতীয় যা কিছু হয়েছে সব কিছুই খেয়েছি। 40 দিন আমার এই কমপ্লিটটা হয়েছে আমার। তারপরেও কিন্তু আমি নিজের মতো করে ম্যামের কাছ থেকে যেটা শিখেছি সেটাকে নিজে এক্সপেরিমেন্ট করে সেই মতো ডায়েট বানিয়ে আমি এখনো পর্যন্ত রেগুলার বেসিসে সেই ডায়েটটাকে মেনটেন করছি। মেনটেন করার পরেতেও কিন্তু যেটা 85 ছিল, সেই 85 থেকে আজকের ডেটে মানে আমার 82 কিলো হয়ে গেছে। তা এটার টোটালটাই কৃতিত্ব কিন্তু আমার নয়, আমি শুধু বাধ্য স্টুডেন্টের মতো ফলো করে গেছি। আর ম্যাডাম যেভাবে গাইড করে দিয়ে গেছেন, সেই গাইডনেসটাকে ফলো করেছি এবং সেটা থেকে যে নলেজ নিতে পেরেছি, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ পায়েল ম্যাম। অলওয়েজ ওয়েলকাম। অবশ্যই এত সুন্দর একটা মানে যেটা ঘটেছে সেটা বলার জন্য অবশ্যই এবং থ্যাঙ্কস। এই ডায়েট ছেড়ে দেওয়ার পরেতেও যে 3 কিলো যে ওয়েটটা কমেছে, তার মধ্যে আমি সব কিছু খেয়েছি। আমি বুঝে গেছি যে আমাকে এইটা যখন আমি খাচ্ছি, মানে হচ্ছে দিনের খাই, রাত্রে খাই, বা দুপুরে খাই, বা ব্রেকফাস্টে খাই, সেটা এটাই শেখার। আমি সকলকে এখানেও বলছি যে এটাই শেখার। এটা শেখার জন্যই ডায়েটটা করতে হবে, ওয়েট লস করতে হবে। আর এখানে আরেকটা জিনিস আমি আগে একবার বলেছিলাম যে আপনি কত বছরের পুরনো জামা না, সেটা আজকেও পরে আছে। এটা হচ্ছে মানে হচ্ছে 2016-এর টি শার্ট। দেখলে বোঝা যাচ্ছে, দেখুন হাতগুলো সব ফেড হয়ে গেছে। এই টি শার্টগুলো খুব এই কালারগুলো খুব ফেভারিট কালার, এগুলো পরতাম বলে। ঠিক আছে, আপনার কত কেজি ওজন ছিল? 100। আর এখন আজকে যেটা হচ্ছে 82 কিলো। কত কমেছে তাহলে? 18, টোটাল 18। মানে সত্যি আপনাকে 100 হয়। কৃতিত্বটা শুধু আমার একার নয়, আপনারও। কারণ সবাই করতে পারে না, সবাই ডায়েট না, করতে পারে না। দেখুন, একটা হচ্ছে কি, যে কৃতিত্ব আমার বলাটা হলে হচ্ছে খুবই মূর্খামি হবে। কেননা সবাই কিছু না কিছু, আজকে টোটাল পার্ট টাইম চলতে কিন্তু বিলিভের ওপর। একটা সবাই বলছে যে ওভারওয়েট হয়ে গেছে, জিম করো, যোগা করো, এক্সারসাইজ করো, সবাই কিন্তু বিলিভেতে ছুটে যাচ্ছে। কিন্তু বিলিভটা যে কোন জায়গায় করবো, সেইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। বিলিভটা আমি কাকে করবো, কিন্তু আপনার কাছে এসে আমি যে বিলিভটা মানে হচ্ছে আপনি যে বিলিভটা দিয়েছেন যে আমি রয়েছি, আপনি করেছেন, কোনো প্রবলেম হবে না, সত্যিই তাই। আপনি রয়েছেন, আপনি গাইড করেছেন, যখন যে মুহূর্তে দুপুরেতে যখন ফোন করেছি পেয়েছি, এবং প্রপার ওয়েতে গাইড করে গেছেন। সেই গাইড, দেখুন আজকের দিনে গাইডনেসের অভাব, এই গাইডনেসটা আপনি দিয়েছেন,
সেই গাইডনেসটাকে ফলো করেই কিন্তু আজকে আমার এই সাকসেস। প্রচুর ভালো মোটিভেশন, কারণ আমি খুব হ্যাপি যে এই যে মোটিভেশন, যে কোনো কিছু যখন ডিমোটিভ হয়ে যাচ্ছিলাম, যে এক এক দিন গেছে, এক এক সব মানে হচ্ছে 4-5 দিন একই ওয়েটে আমি ইয়ে করছি, সাফার করেছি, যে একই ওয়েট মানে হচ্ছে যখন আমার প্রথম ফার্স্ট জার্নিতে মানে হচ্ছে প্রথম 6 দিন মানে 6 কিলো ওয়েট কমে গেছে। সেটাও ম্যাম দেখবো আমি একটা ফিডব্যাক দিয়েছিলাম, সেটাও শেয়ার করেছিলাম। দিন ধরে 90-তে আছি, তো 90-তেই থেকে যাচ্ছে 4-5 দিন ধরে। তখন হ্যাঁ, তখনও ম্যাডাম বলেছেন যে খুব ভালোভাবে বুঝিয়েছেন যে 40 দিন এখনো হয়নি, দেখুন কোথায় যেয়ে দাঁড়ায়। তার ওই 40 দিন যাওয়ার পরে তো কিন্তু মিরাক্কেল ঘটনা কিন্তু ঘটেছে। 40 দিন পরেও করেছে। 40 দিন করেছে, ওটা তো হয়েছে। ওটা 3 কেজি কেউ করতে পারেনি এখনো অবধি। এখনো অবধি কেউ 3 কেজি ওয়েট লস 40 দিনের পর করতে পারেনি। হচ্ছে মজার কথা হচ্ছে আরো টি শার্ট গুলো নয়, প্যান্ট গুলোর যা অবস্থা আছে, আমি যদি দাঁড়াই, আপনারা ছবিও দেখেছেন, প্যান্ট গুলো যদি পরে দাঁড়াই তাহলে মনে হবে যে কার প্যান্ট পরেছে, আমার প্যান্ট পরি না, অন্য কোথাও থেকে পরেছে। তা এইরকম অবস্থা হচ্ছে। যাক, আপনি তো হ্যাপি তো? আমি এইটুকুই চাই। হ্যাপি বলতে আমার বডি হ্যাপি, মানে বডিটা পুরোটাই মানে এতটাই রিল্যাক্স, মানে হচ্ছে আমি যখন মানে হচ্ছে এত যে খাই মানে হচ্ছে ডায়েটের মধ্যে রয়েছি, যে কিছু যে টায়ার্ডনেস, সেই টায়ার্ডনেসটা নেই। বা একটু হাঁটলে বা গাড়ি থেকে নামলে যে হাঁপানো, বা কিছু কাজ করলে একটু ভারী কাজ করলে হাঁপানো, ওই ফিলটা নেই। বডিটা পুরো রিল্যাক্স মধ্যে চলে গেছে, পুরো বডি পুরো ফ্রি। আপনাকে দেখে সবাই কি বলছে? আমাকে দেখে সবাই জ্বলছে, এটাই বলবো যে আমাকে দেখে সবাই জ্বলছে। মানে হচ্ছে যে মানে হচ্ছে 40 দিন পরেও আগে দেখেছে, 40 দিন পরে প্রথম দেখছে, তারও কিন্তু চোখেতে হয়তো আমি নজরে পড়ছি না, জানি না নজরে পড়ছি না কেন, জ্বলার কারণে। না, এটা কিন্তু সত্যি কথা। আপনার ছেলের ক্ষেত্রে যেটা হয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেম প্রসেস। মানে এইরকম তাদেরকে ভালোটা বলছে না যে রোগা হয়ে সুন্দর লাগছে, গাল গোল সব খোলা খোলা ছিল, এখন ঢুকে যাচ্ছে। সবাই মনে করবে যে আরো বেশি রোগে পড়েছি, আলটিমেটলি তো কোনো রোগ নেই শরীরে আর, কেননা অ্যাজ ইট ইজ মানে হচ্ছে সবকিছু মানে হচ্ছে কোনো মেডিসিন তো আমাকে যেগুলো খেতে হতো যে প্রবলেমগুলোর জন্য, সেই মেডিসিন কিন্তু আজকে 40 দিন ধরে 50 দিন হতে যাচ্ছে, দুদিন মানে 4-50 দিন হতে, তো সেই মানে হচ্ছে এখনো পর্যন্ত কাজ করিনি একটা মেডিসিন। বা এই ডায়েট চলাকালীন যে আমাকে মানে হচ্ছে যে কোনো মাথার যন্ত্রণার জন্য কোনো মেডিসিন নিতে হয়েছে, বা কোনো মানে গ্যাস অ্যাসিডিটির জন্য কোনো মেডিসিন নিতে হয়েছে, নাথিং। কোনো মেডিসিনের দোকানেতে যাইনি, হ্যাঁ শুধু আর হচ্ছে এইগুলো করতে গেছি। পর আমি একটু একটা কথা বলি আর কি, যে বিধানদার প্রথমে যেদিন ডায়েট করতে আসে, মানে সেদিনকে ডায়েট করতে আসেনি, বিধানদার একজন বন্ধু হয়, সে ডায়েট করছে, তো সে তাকে জোর জবরদস্তি করে ডায়েট করানোর জন্য বলে, কিন্তু সে করবে না, কিছুতেই ডায়েট করবে না, আর সেই বন্ধু তাকে ছাড়বে না। যেটা আপনি আমাকে বলেছিলেন যে আপনার এখানে ডায়েট করে অনেকে বলে যে রোগা হয়ে গেছে, তার মানে কি গ্লো কমে গেছে। আপনার কি গ্লো কমেছে? না, এটা গ্লো, আমার গ্লো কমে না, গ্লো বেড়ে গেছে। তা গ্লো সেটাও ম্যাডামেরই কৃতিত্ব, ম্যাডামেরই সাজেশনে। তা আমি দেখিনি, আমারই কলিগ একজন বলছে দেখো ছবি তুলে, সেই দিন ছবি তুলে বুঝতে পারলাম যে না, মানে যে গ্লো করছে একটা, করবে, ফেয়ারনেস করবে। মানে এমনি তো আপনি ফেয়ার অবশ্যই, কিন্তু যাদের ডার্ক আছে না, অনেক সময় থাকে কালো কালো ছোপ থাকে। যখন আপনার কাছে এসেছিলাম, হ্যাঁ রং ছিল, কিন্তু আগের থেকে গ্লোটা অনেক বেড়ে গেছে। সকলের সঙ্গে পরিচয় করে দিলাম মানে, আর আমি অনেক ফিডব্যাক দিই, কিন্তু ফিডব্যাকটা এরকম ভিডিও ফিডব্যাক খুব কম দিই, বাকি সবই লিখিত। হরে কৃষ্ণ, রাধে রাধে। না কেয়ার করিনি, 18 কিলো ওয়েট কমিয়েছি, প্লাস হচ্ছে সুইট। একদম একদম। হরে কৃষ্ণ, রাধে রাধে।